দরকার মাত্র ৬৪ রান। আর হঠাৎ করেই একের পর এক উইকেট পড়তে শুরু করল গুজরাটের। তখন কি মনে হচ্ছিল না ম্যাচটা হাতছাড়া হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আইপিএল ২০২৬-এর সেই রোমাঞ্চকর রাতটাকে, যেখানে আমেদাবাদের বিশাল মাঠে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। শুরুটা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং দিয়ে। টস হেরে ব্যাটে নামতে হলো তাদের, আর প্রথম বল থেকেই বিরাট কোহলি জানান দিলেন আজ তিনি মেজাজে আছেন। মাত্র ১৩ বলে ২৮ রান, ৫টি চার, একটি বিশাল ছক্কা। কিন্তু ক্রিকেট কখনো সোজা পথে হাঁটে না। চতুর্থ ওভারে কাগিসর আবাদার একটি নিখুঁত ডেলিভারিতে কোহলির ব্যাট থেকে বল চলে গেল সরাসরি ফিল্ডারের হাতে। ২৮ রানে শেষ হল সবচেয়ে বড় উইকেটটি। এরপরেই শুরু হল আরসিবির আসল দুর্দশা। পাটিদার এলেন, গেলেন। জিতেশ শর্মা এলেন, মাত্র ১ রান করে বিদায়। টিম ডেভিড ৯ রান, ক্রুনাল পান্ডিয়া ৪ রান, একের পর এক ব্যর্থতা। একমাত্র পারিক্কাল বুক আগলে লড়ে গেলেন। ২৪ বলে ৪০ রান, ৫টি চার, ২টি ছক্কা। কিন্তু ১৪তম ওভারে রাশিদ খানের গুগলিতে বোল্ড হয়ে তিনিও বিদায় নিলেন। শেষমেশ ১৯.২ ওভারে মাত্র ১৫৫ রানে অল আউট হয়ে গেল আরসিবি। এবার শুরু হল গুজরাটের রান তাড়া। এবং প্রথম বল থেকেই শুভমান গিল যা করলেন তা দেখে মাঠের দর্শকরা চেয়ারে বসে থাকতে পারছিলেন না। মাত্র ১৩ বলে ৩৬ রান, ৩টি বিশাল ছক্কা, ৪টি চার, স্ট্রাইক রেট ২৭৭। ৩ ওভার শেষ না হতেই গিল সুদর্শন জুটি তুলে নিল ৪২ রান। কিন্তু গিল যখন আউট হলেন, সুদর্শনও এলেন, গেলেন। তখন মাঠে এলেন জস বাটলার, এবং যা হল ক্রিকেটের ভাষায় তাকে বলে ধ্বংসযজ্ঞ। ১৯ বলে ৩৯ রান, স্ট্রাইক রেট ২০৫। হেজেলউডের বলে ছক্কা, আবার ছক্কা, যেন বাটলার ঠিক করে রেখেছিলেন আজ মাঠে এসেছেন শুধু মারতে। ৩ উইকেটে ৯২ রান। ম্যাচ গুজরাটের হাতের মুঠোয় মনে হচ্ছিল। তারপর হঠাৎ বাঁক নিল ম্যাচ। বাটলার বোল্ড, সুন্দর আউট, শাহরুখ আউট। একাদশ ওভারে রোমারিও শ্যাপার্ড ২ বলে ২টি উইকেট নিয়ে সব উল্টে দিলেন। ৫ উইকেট পড়ে গেল দ্রুত গতিতে। এই মুহূর্তে যিনি না থাকলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্যরকম হতো, তিনি রাহুল তেওয়াতিয়া। কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্যানিক নেই। ১৭ বলে ২৭ রান, ৪টি চার সহ। চাপের মাঝেও যেন সবচেয়ে শান্ত মানুষটি ছিলেন তিনিই। এবং ১৫.৫ ওভারে ১৫৮ রান তুলে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ল গুজরাট টাইটান্স। এই ম্যাচ থেকে একটাই শিক্ষা, টপ অর্ডার ম্যাচ জেতায়, কিন্তু চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখা মানুষটাই ম্যাচ নিশ্চিত করে। গিল আর বাটলার ভিত তৈরি করেছিলেন, কিন্তু তেওয়াতিয়া ছাড়া সেই ভিতের ওপর ছাদ তোলা হতো না। ম্যাচটি আপনার কাছে কেমন লাগল? গুজরাটের জয় কি প্রত্যাশিত ছিল, নাকি আরসিবির আরও ভালো করার সুযোগ ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব